আগের প্রেগন্যান্সিতে সমস্যা থাকলে রোজা রাখা কি ঠিক? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। অনেক মা প্রশ্ন করেন, আগের প্রেগন্যান্সিতে যদি সমস্যা থেকে থাকে তাহলে এই প্রেগন্যান্সিতে রোজা রাখা কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর সবার জন্য এক নয়। আজকের ভিডিওতে আমরা জানব কখন রোজা রাখা ঝুঁকিপূর্ণ, কখন শর্ত সাপেক্ষে রাখা যেতে পারে, ইসলাম ও চিকিৎসা দুই দিক থেকেই সঠিক সিদ্ধান্ত কী কী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব আগের প্রেগন্যান্সিতে কী কী সমস্যা থাকলে সতর্ক হওয়া জরুরি। যদি আগের গর্ভাবস্থায় নিচের যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই প্রেগন্যান্সিতে রোজা রাখার সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। বারবার মিসক্যারেজ বা গর্ভপাত, প্রি অ্যাক্লাম্পসিয়া, হঠাৎ প্রেশার বেড়ে যাওয়া, গর্ভকালীন ডায়াবেটিক্স, বেবির ওজন কম হওয়া, প্রিম্যাচিউর ডেলিভারি, গর্ভে পানি কমে যাওয়া, রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন খুব কম থাকা, এইসব ক্ষেত্রে শরীর আগেই দুর্বল থাকে। রোজায় দীর্ঘ সময় না খেলে ঝুঁকি বাড়তে পারে। এখন আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা কেন ঝুঁকিপূর্ণ হতে পারে। রোজা রাখলে প্রেগনেন্ট মায়ের শরীরে দীর্ঘ সময় পানি ও খাবারের ঘাটতি হয়। রক্তচাপ বা সুগার হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে। বেবির কাছে পুষ্টি ও অক্সিজেন কম পৌঁছাতে পারে। বেবির নড়াচড়া কমে যেতে পারে, বিশেষ করে যাদের আগের প্রেগন্যান্সিতে জটিলতা ছিল তাদের জন্য এই ঝুঁকি আরও বাড়তে পারে। এখন দেখে নেওয়া যাক ইসলামের দৃষ্টিতে কি বলা হয়েছে। ইসলামে মায়ের ও অনাগত সন্তানের জীবন সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি রোজা রাখলে মায়ের ক্ষতি হয় অথবা বেবির ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখা সম্পূর্ণ বৈধ। পরে সুস্থ হলে কাজা রোজা আদায় করা যাবে। ইসলাম কখনোই নিজের বা অন্যের ক্ষতি করার অনুমতি দেয় না। তাহলে কি একেবারেই রোজা রাখা যাবে না? সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে রোজা রাখা যেতে পারে যদি বর্তমান প্রেগন্যান্সি সম্পূর্ণ স্টেবল হয়, রিপোর্টগুলো স্বাভাবিক থাকে, বেবির নড়াচড়া ঠিক থাকে, মা পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার নিতে পারেন। তবুও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার আলোচনা করব কখন রোজা ভেঙে ফেলা জরুরি। রোজা রাখার সময় যদি দেখা যায় মাথা ঘোরা বা চোখ অন্ধকার হয়ে আসা, বেবির নড়াচড়া হঠাৎ কমে যাওয়া, তীব্র দুর্বলতা, রক্তচাপ বা সুগার অস্বাভাবিক হওয়া, তাহলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ফেলতে হবে। এতে কোনো গুনাহ নেই, বরং দায়িত্বশীল সিদ্ধান্ত। আগের প্রেগন্যান্সিতে সমস্যা থাকলে রোজা রাখা সবসময় নিরাপদ নয়। ইসলাম ও চিকিৎসা দুটোতেই বলে মা ও সন্তানের সুস্থতাই সবার আগে। নিজের শরীরের অবস্থা বুঝে ডাক্তারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে এখনই একটি লাইক দিন। এতে ভিডিওটি আরও মায়ের কাছে পৌঁছাবে। আপনার মনে থাকা প্রশ্ন ও অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি ও ইসলামিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি অন্য প্রেগনেন্ট মায়েদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মা ও বেবির সুস্থতাই সবার আগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।